সো আমি জাস্ট খালি ঘুম থেকে উঠে অফিসে এসে একটা খবর দেখি, নিউজ দেখি। নিউজটা আমার ইউটিউবের চ্যানেলের সামনে আসে যে মানুষের ঝামেলা কমাতে এখন সবকিছু অনলাইন করা হয়ে গেছে। ল্যান্ড-ট্যান্ড সবকিছু অনলাইন করা হয়ে গেছে। সো ওয়েবসাইটটা একদম সুন্দর একটা ওয়েবসাইট করে ফেলছে ভূমি অফিসর, একদম সব ঝামেলা শেষ। সো আমি আমারটা চেক করার জন্য আমি আমার ওয়েবসাইটে ঢুকি। ঢুকে আমি লগইন দেই। আমি আপনাদেরকে লগইন দিয়ে দেখাই। সো অ্যাজ ইউজুয়াল কি চাইছে? আমার নাম্বারটা চাইছে। তো আমি নাম্বার দিলাম। নাম্বার দিয়ে আমি আমার লগইন করা নাই এর আগে। তো আমি আমার ইচ্ছামতো আমি পাসওয়ার্ড দেই। যেহেতু আমার অ্যাকাউন্ট করা নেই। সো আর কি হয়েছে? আমি একটা আইডি ভেরিফিকেশন একটা যেটা আছে সিম্পল দিয়ে আমি লগইন করি। সো লগইন করা সব ওকে। ওকে প্রোফাইলে ঢুকিয়ে দেখি আব্দুস সালাম। এই আব্দুস সালামটাকে আমি তো ওনাকে চিনি না। ওনার কোনো কিছুই আমার আইডিয়া নেই। সো আব্দুল সালাম এবং গ্রামও দেখাচ্ছে আমার পাশের গ্রাম। সো আমার গ্রাম হচ্ছে ইমামনগর, উনি হচ্ছে পাশের গ্রাম। আমরা একই ইউনিয়নের। উনি আমার ফোন নাম্বার দিয়ে ওনার প্রোফাইল দেখাচ্ছে। ওনার প্রোফাইল নাকি আবার ভেরিফাই করা। সো আমি এখানে কোনো ভোটার আইডি আপডেট করার কোনো অপশন আমি পাই নাই। সো যথারীতি আমি এখানে ওদেরকে ফোন দেই এবং ফোন দিয়ে কি বলে ওরা কি বলে ১ম এ আমাকে ১-২ মিনিটের মতো আমাকে বুঝাইলো যে এখানে সম্ভব না। উনি হয়তো আমার পরিচিত কিনা, যে না আমার পরিচিত না। আমার ফোনে কোনো ভেরিফিকেশন কোডও আসে নাই, কিছু আসে নাই। আমি ভেরিফিকেশন কোড আসলে এতটুকু বুঝতে পারতাম যে আমি কাউকে দিব না। ল্যান্ড কম্পিউটি থেকে যদি কোনো নোটিফিকেশন আসতো আমি অবশ্যই কাউকে দিব না, কেউই দিবে না। এটা কিভাবে এটা ঢুকলো ওরা আমি নিজেও জানি না। আমার যতটুকু আইডিয়া হয়তো আমার ইউনিয়ন পরিষদে আমি ফোন নাম্বার ইউনিয়ন পরিষদে আমার কাজের জন্য জমির কাজের জন্য আমার ফোন নাম্বার দেওয়া আছে। জমির কি বলে এটাকে খারিজ করার জন্য বা যেভাবে হোক ওদের কাছে নাম্বার-টাম্বার আমার আছে। ওরা এই লোকও আছে। হয়তো ওরা মিসম্যাচ করে আমার ফোন নাম্বার দিয়ে ওরা অ্যাকাউন্ট করে ফেলছে। করে ফেলতেই পারে। কিন্তু এটাতে আপডেট করার কোনো অপশন থাকছে। ওনারা আমাকে বুঝাচ্ছে যে এখানে এই লোক যে এই আব্দুস সালাম ৭০ বছরের উপরের যে লোক, উনি যদি চায় উনি আমার ফোন নাম্বার রিমুভ করতে পারবে। এখন উনি আমার ফোন নাম্বারে এখানে অ্যাকাউন্টে ঢুকবে কিভাবে? আর বা উনারা রিমুভই করবে কিভাবে? উনারা যদি না চায় তাহলে আমি এই ফোন নাম্বার ইউজ করতে পারব না। এখন আপনারাই বলেন আমি এই ফোন নাম্বার দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে এই ফোন নাম্বার দিয়ে তাহলে আমি এই ফোন নাম্বার যদি ইউজ না করি, আমার জমি যদি ওনার নামে দেখায়, তাহলে এটা আপডেট হইলো না কি হইলো? চলুন আপনাকে আমি কি কথা বলেছিলাম ওনাদের সাথে সেই রেকর্ডটা আপনাদেরকে শোনাই, তাহলে আপনার বিস্তারিত বুঝতে পারবেন। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। স্যার সেক্ষেত্রে জানাচ্ছি স্যার, যেহেতু আপনার মোবাইল নম্বর দিয়ে অন্য কোনো ব্যক্তি প্রোফাইল ক্রিয়েট করে ফেলেছে স্যার, ওই ব্যক্তি যদি এই নাম্বারটি পরিবর্তন করে নেয় স্যার, বা হচ্ছে সেটা অন্য তো আমি কোনো বুঝতে পারছি। আপনি যেটা বলছেন যে কেউ পরিবর্তন করতে চাইলে তখন পরিবর্তন করতে পারবে। কিন্তু সে পরিবর্তন করতে গেলেও তো আমাকে ওটিপি আসবে আমার এখানে। ওই লোক তো জি না আমাকে স্যার, চেনে না। ওই লোক তো আর আমাকে পরিবর্তন চেনে করা না। স্যার মোবাইল নম্বর পরিবর্তন করা যায়, ওখানে অপশন আছে যে আপনি কি ওটিপির মাধ্যমে আপনার না আমার মোবাইল নম্বর কথাটা পরিবর্তন আমার করতে আমার চাচ্ছেন? কথাটা হচ্ছে এই ফোন নাম্বারটা তো আমি আমার ফোন নাম্বারটা ইউজ করছি আমার তো ওটিপি আসে নাই। কখনো আমি 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 আমার কাছে তো ওটিপি আসে নাই যে আমি ওটিপি প্রদান করব। তাহলে কিভাবে ওরা আমার অ্যাকাউন্টে এড করলো? বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার। স্যার এই নাম্বারটি কি আপনার জাতীয় পরিচয়পত্রে ক্রয় করা? অবশ্যই আমি এটা ১০ বছর উপর ধরে ইউজ করতেছি এই ফোন নাম্বার। আর মোটামুটি আমি এতটুকু জানি আমি ঢাকাতে জব করি। এখন পাশের গ্রামে কে এটা অ্যাকাউন্ট করছে এটা তো আমি কিভাবে বুঝবো? আমি এখন লগইন করার পরে না আমি দেখতে পারলাম যে এটা অন্য মানুষের আব্দুস সালাম দিয়ে অ্যাকাউন্ট স্যার খোলা। আপনি কি কোনো কম্পিউটারের দোকান থেকে আপনার প্রোফাইল সেট করার জন্য বা কোনো সেবা গ্রহণের জন্য আপনার নাম্বারটি দিয়েছেন স্যার? এখন অনেক কাজই তো দেওয়া হয়। এখন জিনিসটা হচ্ছে অনেক কাজেই তো ফোন নাম্বার আমার অনেকে দোকানে ফটোকপি করতে যাওয়া আমার ভোটার আইডি কার্ড তো রাখা হয়। কিন্তু কখনো তো আমি এই জন্ম নি ইয়া ভূমি অটোমেশন এর জন্য তো আমি কোথাও আমার কোনো নাম্বার বা কোনো ওটিপি আসে নাই। সেটা বিষয়টার হলে জন্য তো আমি বুঝতে আন্তরিকভাবে পারতাম। দুঃখিত স্যার। সেক্ষেত্রে আপনাকে আবারও জানাচ্ছি স্যার যে যদি ওই ব্যক্তি নাম্বার পরিবর্তন বা অন্য কোনো প্রোফাইল ক্রিয়েট করে তার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন না করে নেয় স্যার, সেক্ষেত্রে আপনার নাম্বারটি কি হচ্ছে না স্যার। আমি উনাকে কিভাবে রিমুভ করতে পারি? সেটার জন্য তো কল দেওয়া। ফোনটা কেটে দিয়েছে। সো আমি আমার অ্যাকাউন্ট থেকে লগইন দিলাম। আমার ফোন নাম্বার দিয়ে লগইন দিয়ে দেখি এখানে আব্দুস সালাম লেখা। উনি আমার ফোন নাম্বার দিয়ে উনি নাকি লগইন করে ফেলেছে ওটিপি ছাড়াই।
তো জাতীয় পরিচয়পত্র কিভাবে ওটিপি ছাড়া করে আমি জানি না। ওরা বলতেছে কোনো দোকান থেকে, হ্যাঁ, দোকান থেকে হয়তো করতে পারছে। ওই লোক বৃদ্ধ বয়স্ক লোক। ৭০-৫০, এদিক দিয়ে হচ্ছে আরো ২৫, প্রায় ৭৫ বছরের বৃদ্ধ বয়সী লোক যদি আমার পাশের গ্রামের, আমার ইউনিয়ন দেখাচ্ছে ঠিকই। সো উনি আরেকজন করে ফেলছে। হয়তো যেই করছে, হয়তো আমাদের এলাকার ভূমি অফিস থেকে এটা করে ফেলছে। কারণ ভূমি অফিসে আমি অনেক কাজে যাওয়া হয়। কিন্তু আমার ফোন নাম্বার দিয়ে উনি ভেরিফাই করছে। আমার কাছে তো কোনো ভেরিফিকেশন কোড আসে নাই, বা আমি আসলে অন্তত বুঝতে পারতাম যে ভেরিফিকেশন ওটিপি আমার কাছে যায়ও নাই কেউ। যে ওটিপিটা দেও। উনার অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলছে। এখন ওরা বলতেছে, কল সেন্টার থেকে বলতেছে, এখানে কল সেন্টারে আমি কল দিয়েছিলাম 16122, ওরা বলতেছে ওই লোক চাইলে আমার ফোন নাম্বার চেঞ্জ করতে পারে, এছাড়া আমি করতে পারবো না। আমার সব জায়গায় আমার এই ফোন নাম্বারটা ইউজ করে। আমি কিভাবে আমার সম্পত্তি, আমার ভূমি অফিসগুলো, আমার ভূমি রিপোর্ট আমি দেখবো এই নাম্বারে আন্ডারে? এখন আমি যদি অন্য অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলি, তাহলে তো আমি ওদের বুঝাইতে পারতেছি না, বা ওরা আমার ইয়াটা বুঝতে পারতেছে না। এখন এখন আপনারাও যারা ভূমি অফিস নিয়ে, ভূমি মন্ত্রণালয় নিয়ে ভরসা করেন, তাদের জন্য খুবই আসলে দেশ ডিজিটাল হইতে পারে, কিন্তু এই আসলে নামে ডিজিটাল, কাজে সেই আগের এই ভোগান্তি থেকে আছে, থেকে থাকবেই। এদিকে আসলে কোনো ওদের ওদের ইয়ার করা কোনো ব্যাপার-স্যাপার ওদের আমার মাথায় ঢুকে না। ওরা কি করতেছে না করতেছে। ওরা আল্লাহই জানে যে আমার সম্পত্তির অন্যজনের আরেকজনের নামে উঠায় রাখছে কিনা, বা অন্য অ্যাকাউন্টের নামে উঠায় রাখছে কিনা, আল্লাহ বলতে পারবে। সো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।